বাজারে যদি আপনারা কোন ছিনতাইকারী কিশোরকে ঘুরতে দিতে না চান, আপনারা সবাই যদি একসাথে থাকেন, এই দেশে কোনো কিশোর গ্যাং তৈরি হয়নি আপনার বাজারে সাহস করে ঢুকবে। আপনার বাজার লিগ্যাল বাজার, আপনি ট্যাক্স দেন সিটি কর্পোরেশনকে, সরকারকে ট্যাক্স দেন ভাই, আপনার ট্যাক্সে আমরা চলে, পুলিশ চলে, অনেক কিছু চলে। ওই যে ফুটপাত আর রাস্তা দখল করে যে বসেছে সে ট্যাক্স দেয় না, কিন্তু সেও টাকা দেয়। সে টাকা কাকে দেয় এটা আপনারা জানেন। তো এইটা আপনারা আপনাদের সাথে আমাদের সহযোগিতা, আমাদের একসাথে কাজ করতে হবে, আপনাদের সহযোগিতা লাগবে। আমরা এক রাতে সব ফুটপাতের দোকান, সব রাস্তার দোকান আমরা তুলে দিতে পারি না। কেন পারি না? কারণ দুইটা কারণ আছে। একটা হলো তারাও ব্যবসায়ী, তাদেরও সংসার চালাইতে হবে। হাজার হাজার ফুটপাতি ব্যবসায়ী আছে আমাদের এলাকায়, আমি তো বলবো লাখের উপরে আছে পুরো এলাকা, পুরো ঢাকাটা যদি একসাথে করি, ফুটপাত রাস্তায় বসে লাখের উপরে ব্যবসায়ী আছে। এই লাখের উপরে পরিবারের পেটে আমরা এক রাতে লাথি মারতে পারি না। এক। দুই নম্বর হলো যে এদের কাস্টমার তো আছে ভাই, তাইলে তো ব্যবসা বসতো না। তাই এদেরকে লেজিটিমাইজ করার উপায় আমাদের বের করতে হবে। আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। আপনাদের বাজারে যদি এক্সট্রা স্পেস থাকে যেখানে আমরা কিছু রিহ্যাবিলিটেট করতে পারি, এলাকায় কিভাবে এদের রিহ্যাবিলিটেট করা যায়, এটা আপনাদের সাথে আমরা বুঝতে চাই। সেটা ঈদের পরে করবো, কিন্তু এখন রমজানের সময় রমজানের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। রমজানে মিনিমাম আমরা যেটা দেখতে চাই, রমজানের আগে যদি রাস্তায় এক লাইন কার্ড বসতো, তাহলে এখন যেন 2 লাইন কার্ড না বসে। নতুন করে রমজানের চাঁদাবাজি যেন না বাড়ে, এই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। এখানে আপনাদের সহযোগিতা চাই এবং পুলিশকে আপনারা সহযোগিতা করবেন, এটা দেখতে চাই। সব ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে জিরো টলারেন্স নীতি আমরা নিয়েছি এবং আমরা সেটাই ধরে রাখতে চেষ্টা করব। এখানে আমাদের মানে সরকারি পর্যায়ে বলছে, আমাদের পুলিশ ভাইদেরও বলছে যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। মোহাম্মদপুর যতগুলো বাজার আছে, এই বাজারে সঠিকভাবে 24/7 বা সর্বসময় প্রোটেকশন দেবার মতো ফোর্স আমাদের না। আর শুধু বাজার তো প্রোটেক্ট করতে হবে না, আমাদের তো পুরো এলাকা প্রোটেক্ট করতে হবে। এবং শুধু এলাকা প্রোটেক্ট না, আমার একটা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে একটা ইন্সপেক্টরের অনেক ধরনের ডিউটিস থাকে। তো তাদের সেই সুবিধাগুলো তো আমাদের দিতে পারতাম। আমাদের বৃহত্তর ঢাকা 13 এলাকায় 20 লাখের উপরে লোক থাকে। ভোটার কয়জন পরের কথা, ভোটার 4,10,000, কিন্তু থাকে ভাই 20 লাখের উপরে লোক। তো 20 লাখের উপরে লোক 300-400 পুলিশ ভাই দিয়ে আপনার টোটাল ল এন্ড অর্ডার কন্ট্রোল করতে পারবে, এটা আসলে সত্যি না। এখানে আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের বাজারগুলোর আশেপাশে দিয়ে যদি আপনারা একটু সিসিটিভির ব্যবস্থা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শত শত সিসিটিভি ক্যামেরা লাগানোর পরিকল্পনা অলরেডি হয়েছে। প্রকল্প পাস হয়ে গেছে, এখন বাস্তবায়নের অপেক্ষায় আমরা আছি। কিন্তু আপনাদের বাজারগুলোর সুরক্ষা আপনাদেরও দিতে হবে, সেই সিসিটিভি গুলো লাগানোর ব্যবস্থা আপনারা